আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আতেনি অর্থ আমাকে দিন। আরবিতে হবে আতেনি, বাংলা অর্থ আমাকে দিন। জিব অর্থ দেওয়া। আরবিতে হবে জিব, বাংলা অর্থ দেওয়া। বাদশাহার অর্থ পরের মাস। আরবিতে হবে বাদশাহার, বাংলা অর্থ পরের মাস। কুলুসানা অর্থ প্রতি বছর। আরবিতে হবে কুলুসানা, বাংলা অর্থ প্রতি বছর। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। আতেনি অর্থ আমাকে দিন। জিব অর্থ দেওয়া। বাদশাহার অর্থ পরের মাস। কুলুসানা অর্থ প্রতি বছর। সাল্লি অর্থ নামাজ। আরবিতে হবে সাল্লি, বাংলা অর্থ নামাজ। মুজিন অর্থ ভালো না। আরবিতে হবে মুজিন, বাংলা অর্থ ভালো না। আহসান অর্থ ভালো। আরবিতে হবে আহসান, বাংলা অর্থ ভালো। আলাতুল অর্থ সব সময়। আরবিতে হবে আলাতুল, বাংলা অর্থ সব সময়। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। সাল্লি অর্থ নামাজ। মুজিন অর্থ ভালো না। আহসান অর্থ ভালো। আলাতুল অর্থ সব সময়। মাতার অর্থ বৃষ্টি। আরবিতে হবে মাতার, বাংলা অর্থ বৃষ্টি। ইজি অর্থ আশা। আরবিতে হবে ইজি, বাংলা অর্থ আশা। ইমসি অর্থ হাঁটা। আরবিতে হবে ইমসি, বাংলা অর্থ হাঁটা। কানজুস অর্থ কৃপণ। আরবিতে হবে কানজুস, বাংলা অর্থ কৃপণ। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। মাতার অর্থ বৃষ্টি। ইজি অর্থ আশা। ইমসি অর্থ হাঁটা। কানজুস অর্থ কৃপণ। ইয়াউম অর্থ দিন। আরবিতে হবে ইয়াউম, বাংলা অর্থ দিন। কুল ইয়াউম অর্থ প্রতিদিন। আরবিতে হবে কুল ইয়াউম, বাংলা অর্থ প্রতিদিন। আমস অর্থ গতকাল। আরবিতে হবে আমস, বাংলা অর্থ গতকাল। বাদ বকরা অর্থ আগামী পরশু। আরবিতে হবে বাদ বকরা, বাংলা অর্থ আগামী পরশু। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। ইয়াউম অর্থ দিন। কুল ইয়াউম অর্থ প্রতিদিন। আমস অর্থ গতকাল। বাদ বকরা অর্থ আগামী পরশু। ওরাগা অর্থ কাগজ। আরবিতে হবে ওরাগা, বাংলা অর্থ কাগজ। মা ইকদার অর্থ সম্ভব না। আরবিতে হবে মা ইকদার, বাংলা অর্থ সম্ভব না। মাকতাব অর্থ অফিস। আরবিতে হবে মাকতাব, বাংলা অর্থ অফিস। আশা অর্থ রাতের খাবার। আরবিতে হবে আশা, বাংলা অর্থ রাতের খাবার। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। ওরাগা অর্থ কাগজ। মা ইকদার অর্থ সম্ভব না। মাকতাব অর্থ অফিস। আশা অর্থ রাতের খাবার। লাইল অর্থ রাত। আরবিতে হবে লাইল, বাংলা অর্থ রাত। আসর অর্থ বিকাল। আরবিতে হবে আসর, বাংলা অর্থ বিকাল। জোহর অর্থ দুপুর। আরবিতে হবে জোহর, বাংলা অর্থ দুপুর। সুবে অর্থ সকাল। আরবিতে হবে সুবে, বাংলা অর্থ সকাল। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। লাইল অর্থ রাত। আসর অর্থ বিকাল। জোহর অর্থ দুপুর। সুবে অর্থ সকাল। গাদা অর্থ দুপুরের খাবার। আরবিতে হবে গাদা, বাংলা অর্থ দুপুরের খাবার। ফুতুর অর্থ নাস্তা। আরবিতে হবে ফুতুর, বাংলা অর্থ নাস্তা। হাড় অর্থ গরম। আরবিতে হবে হাড়, বাংলা অর্থ গরম। বারিদ অর্থ ঠান্ডা। আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ ঠান্ডা। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। গাদা অর্থ দুপুরের খাবার। ফুতুর অর্থ নাস্তা। হাড় অর্থ গরম। বারিদ অর্থ ঠান্ডা। আগরাত অর্থ জিনিসপত্র। আরবিতে হবে আগরাত, বাংলা অর্থ জিনিসপত্র। সাহ অর্থ সত্য। আরবিতে হবে সাহ, বাংলা অর্থ সত্য। আবু অর্থ বাবা। আরবিতে হবে আবু, বাংলা অর্থ বাবা। আম্মুন
অর্থ মা। আরবিতে হবে আম্মুন, বাংলা অর্থ মা। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। আগরাত অর্থ জিনিসপত্র, সাহ অর্থ সত্য, আবু অর্থ বাবা, আম্মুন অর্থ মা, হুয়া অর্থ সে। আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ সে। গালি অর্থ দামি। আরবিতে হবে গালি, বাংলা অর্থ দামি। জুয়ান অর্থ ক্ষুধার্ত। আরবিতে হবে জুয়ান, বাংলা অর্থ ক্ষুধার্ত। ফান্নি অর্থ টেকনিশিয়ান। আরবিতে হবে ফান্নি, বাংলা অর্থ টেকনিশিয়ান। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। হুয়া অর্থ সে, গালি অর্থ দামি, জুয়ান অর্থ ক্ষুধার্ত, ফান্নি অর্থ টেকনিশিয়ান। জামাল অর্থ উট। আরবিতে হবে জামাল, বাংলা অর্থ উট। খারু অর্থ দুম্বা। আরবিতে হবে খারু, বাংলা অর্থ দুম্বা। শরাব অর্থ পান করা। আরবিতে হবে শরাব, বাংলা অর্থ পান করা। মিসকিন অর্থ গরিব। আরবিতে হবে মিসকিন, বাংলা অর্থ গরিব। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। জামাল অর্থ উট, খারু অর্থ দুম্বা, শরাব অর্থ পান করা, মিসকিন অর্থ গরিব। শিল অর্থ নাও বা তোলো। আরবিতে হবে শিল, বাংলা অর্থ নাও বা তোলো। লবণ অর্থ রং। আরবিতে হবে লবণ, বাংলা অর্থ রং। আহমার অর্থ লাল। আরবিতে হবে আহমার, বাংলা অর্থ লাল। আবিয়াত অর্থ সাদা। আরবিতে হবে আবিয়াত, বাংলা অর্থ সাদা। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। শিল অর্থ নাও বা তোলা। লবণ অর্থ রং। আহমার অর্থ লাল। আবিয়াত অর্থ সাদা। আসওয়াদ অর্থ কালো। আরবিতে হবে আসওয়াদ, বাংলা অর্থ কালো। সিল্লিম অর্থ মই। আরবিতে হবে সিল্লিম, বাংলা অর্থ মই। সাজার অর্থ গাছ। আরবিতে হবে সাজার, বাংলা অর্থ গাছ। মিলহা অর্থ লবণ। আরবিতে হবে মিলহা, বাংলা অর্থ লবণ। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। আসওয়াদ অর্থ কালো। সিল্লিম অর্থ মই। সাজার অর্থ গাছ। মিলহা অর্থ লবণ। আলী বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর। আরবিতে হবে আলী বাবা, বাংলা অর্থ ফাঁকিবাজ বা চোর। মুখ অর্থ বিবেক। আরবিতে হবে মুখ, বাংলা অর্থ বিবেক। মুখ মাফি অর্থ বিবেকহীন। আরবিতে হবে মুখ মাফি, বাংলা অর্থ বিবেকহীন। হাম্মাম অর্থ বাথরুম। আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ বাথরুম। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। আলী বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর। মুখ অর্থ বিবেক। মুখ মাফি অর্থ বিবেকহীন। হাম্মাম অর্থ বাথরুম। দিজাসলাহাম অর্থ মুরগির মাংস। আরবিতে হবে দিজাসলাহাম, বাংলা অর্থ মুরগির মাংস। বেদ অর্থ ডিম। আরবিতে হবে বেদ, বাংলা অর্থ ডিম। গানাম অর্থ ছাগল। আরবিতে হবে গানাম, বাংলা অর্থ ছাগল। বাকার অর্থ গরু। আরবিতে হবে বাকার, বাংলা অর্থ গরু। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। দিজাসলাহাম অর্থ মুরগির মাংস। বেদ অর্থ ডিম। গানাম অর্থ ছাগল। বাকার অর্থ গরু। জীবালয় অর্থ ডাস্টবিন। আরবিতে হবে জীবালয়, বাংলা অর্থ ডাস্টবিন। মাছে অর্থ মোছা। আরবিতে হবে মাছে, বাংলা অর্থ মোছা। হাতছেল অর্থ পাওয়া। আরবিতে হবে হাতছেল, বাংলা অর্থ পাওয়া। রাতিব অর্থ বেতন। আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ বেতন। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। জীবালয় অর্থ ডাস্টবিন। মাছে অর্থ মোছা। হাতছেল অর্থ পাওয়া। রাতিব অর্থ বেতন। বাতাতুস অর্থ আলু। আরবিতে হবে বাতাতুস, বাংলা অর্থ আলু। দাইয়া অর্থ হারিয়ে যাওয়া। আরবিতে হবে দাইয়া, বাংলা অর্থ হারিয়ে যাওয়া। লেমন অর্থ লেবু। আরবিতে হবে লেমন, বাংলা অর্থ লেবু। পর্তুগাল অর্থ কমলা। আরবিতে হবে পর্তুগাল, বাংলা অর্থ কমলা।
সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। বাতাতুস অর্থ আলু, দাইয়া অর্থ হারিয়ে যাওয়া, লেমন অর্থ লেবু, পর্তুগাল অর্থ কমলা।